শ্রীনির শেষের শুরু। সুপ্রিম কোর্টে ধরাশায়ী নারায়ণ স্বামী শ্রীনিবাসন। স্বার্থের সংঘাত ইস্যুতে দোষী সাব্যস্ত হলেন শ্রীনিবাসন, যার জন্য আসন্ন বিসিসিআই এর নির্বাচনে লড়তে পারবেন না তিনি। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে শুনানির শেষ দিকে সুপ্রিম কোর্টের সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছিল শ্রীনির স্বার্থের সংঘাত। 2008 সালে আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসকে কেনার সময় বিসিসিআই এর কোষাধ্যক্ষ ছিলেন নারায়ণ স্বামী শ্রীনিবাসন। পরবর্তীতে বিসিসিআই এর সভাপতি থাকাকালীন সিএসকের প্রধান মালিকানা ছিল তার হাতে। বোর্ডের রাজনীতিতে বিরোধী শিবিরের জোরালো দাবি ছিল শ্রীনির এই গাছেরও খাবো তলারও কুড়োবো মনোভাবেই ভাবমূর্তি নষ্ট হয়েছে বিসিসিআই এর। আর বিরোধী শিবিরের এই জোরালো অভিযোগ প্রমাণিত হলো সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 6 সপ্তাহের মধ্যে বিসিসিআই এর নির্বাচন করতে হবে। আসন্ন নির্বাচনে লড়তে পারবেন না শ্রীনি। অনৈতিকভাবে আইপিএল এর দল কিনেছেন শ্রীনি। সিএসকের সঙ্গে যদি যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে পারেন তবে শ্রীনি ফের লড়তে পারবেন বিসিসিআই এর সভাপতি পদে নির্বাচনে। অতএব নিজের জন্য বোর্ড নির্বাচনে রাস্তা খোলার জন্য শ্রীনির সামনে একটাই রাস্তা, সিএসকে মালিকানা ছেড়ে দেওয়া। সেক্ষেত্রেই ফের ভারতীয় বোর্ডের গদিতে আসীন হতে পারবেন তিনি। সর্বোচ্চ আদালতের এই রায়ে স্বভাবতই খুশির হাওয়া তার বিরোধী শিবিরে। आज एक ऐतिहासिक दिन है, ऐतिहासिक फैसला आया है। मैं शुरू से कहता था इस मैदान के अंदर कि फैसला कुछ भी हो, क्रिकेट मैन ऑफ द मैच होकर निकली। সুপ্রিম কোর্টের এই রায়ের পরই শুরু হয়ে গিয়েছে বোর্ডের আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অঙ্ক। ফের সভাপতি হওয়ার দৌড়ে নামার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে শরদ পাওয়ার শিবিরে। শুধু শ্রীনি বিরোধী পাওয়ার গোষ্ঠী নয়, বোর্ডের অন্দরে ঘুরপাক খাচ্ছে জগমোহন ডালমিয়ার নামও। উঠে আসছে আইএস বিন্দ্রার মতো পোড় খাওয়া বোর্ড কর্তার নামও। তবে বিরোধী শিবিরের আশঙ্কা বোর্ডে না থাকলেও তাঁরই কোনো অনুগতকে দাঁড় করাবেনই শ্রীনি। তবে সুপ্রিম কোর্টের রায়ে শ্রীনি বিরোধীদের মধ্যে খুশির হাওয়া বইলেও চোরা আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। এবিপি আনন্দ।